বন্ধুরা, আগের পর্বে তোমাদেরকে ভার্চুয়ালি ঘুরিয়ে দেখেছি রাঁচির অন্যতম আকর্ষণ সীতা ওয়াটারফলস। আর এই পর্বে থাকছে সকলের প্রিয় পাত্তাট্টু ভ্যালি, আর সাথে অনেক সুন্দর সুন্দর ওয়াটারফলস অ্যান্ড লেক, যা তোমাদেরকে মুগ্ধ করে তুলবে এই পর্বে। তাই স্কিপ না করে শেষ অবধি ব্লগে জুড়ে থাকো আর দেখতে থাকো পার্থ বন্ধু সবার। আমরা কিন্তু চলে এসেছি জোনা ফলসে। এখানে বাইকগুলো সব পার্কিং করে দিয়েছি, আর এখান থেকে প্রায় 400 সিঁড়ি মতো আছে। আমি যাব না, কিন্তু আজকের ফুটেজটা নেবে হচ্ছে অরিজিৎকে পুরো দায়িত্ব দিয়ে দেবো আজকের ফুটেজের জন্য। অরিজিৎ, আমি তোর দায়িত্ব, নিচে গিয়ে ফুটেজ নিয়ে আসার। এখন আমরা নামছি জোনা ফলস দেখতে। সিঁড়ি কটা আছে জানি না, মোটামুটি কেউ বলছে 400, কেউ বলছে 350, দেখা যাক। তবে সিঁড়িগুলো বাঁধানো। চারিদিকে এরকম জঙ্গল, ওইখানে দূর থেকে একটা ঝোড়া বয়ে চলেছে। চলো নিচে যাই, গিয়ে দেখা যাক। বিউটি বিউটি, এটা হলো জোনা ফলস। বিউটিটা দেখুন শুধু। আমরা অলমোস্ট ওই পাহাড়ের মাথায় ছিলাম, ওখান থেকে মিনিমাম 500 থেকে 600টা সিঁড়ি নেমে এসে এই ভিউ পয়েন্টে এলাম। ভিউ পয়েন্ট থেকে নেমে এসে এখন এখান থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। অসাধারণ অসাধারণ। এই আমাদের এখন 500টা সিঁড়ি ওঠার পালা। অলমোস্ট 500 কি 550 কি 600 জানি না, এক একজন এক এক রকম নম্বর বলে। এটা আমরা ওই নিচ থেকে আসছি। 50টাও সিঁড়ি উঠেছি না কিনা সন্দেহ, হাঁপিয়ে যাচ্ছি। সবাই উঠে চলে গেছে, আমি আর মেঘা বাকি রয়েছি। দেখি রেস্ট নিয়ে উঠি। এই যে শালপাতার উপরে আমাদেরকে সুন্দর করে কিন্তু আজ দুপুরবেলা খাবার দিয়েছে। ডাল, ভাজা, এক রকমের তরকারি, পাঁপড় রয়েছে, আর রয়েছে দেশি মুরগি। সবাই কিন্তু আমরা বসে পড়েছি খেতে। ये भैया मेरा YouTube चैनल देख रहा था। भैया तुम्हारा नाम क्या है? मेरा नाम दीपक महतो भैया। ओ हम लोग का YouTube सब्सक्राइब कर दिया। দীপাটা সাবস্ক্রাইব করছে। তো বন্ধুরা, জোনা ফলস থেকে কিন্তু লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস পাত্তাট্টু ভ্যালির দিকে। এখন প্রায় 2টো মতো বাজে, আমাদের 1-1.5 ঘন্টা মতো লাগবে পৌঁছাতে। এখান থেকে পাত্তাট্টু ভ্যালির ডিস্টেন্স রয়েছে 59 কিলোমিটার। গুগল ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 17 মিনিট। বাট আমাদের একটু বেশি সময় লাগবে, কারণ দীপায়ন পেট্রোল পড়বে, আর সেইভাবে তো স্পিড নিয়ে পাহাড়ে ওঠা সম্ভব না। তো সীতা ফলস, জোনা ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, খুব স্মুথ রাস্তা, একদম প্লেন। জাস্ট মজা নিতে ফিল নিতে কিন্তু এই রাস্তাটা দিয়ে আরামসে যাওয়া যায়। কিন্তু পাত্তাট্টু ভ্যালি যাওয়ার সময় কিন্তু আমাদেরকে একটু স্টেট হাইওয়েতে উঠতে হবে। তো স্টেট হাইওয়ের অবস্থা কিন্তু খুব খারাপ। তো হাতে সময় নেই কিন্তু বেরিয়েও, যে যাতে তোমাদের পুরো প্ল্যানটা একদিনের মধ্যে কমপ্লিট হয়। আমরা যেরকম আজকে হুন্ডুটা করতে পারলাম না, বিকজ হুন্ডুটা এখান থেকে আরও তো ভেতরে, আমাদেরকে পাত্তাট্টু যেতে গেলে মিনিমাম আরও 14 থেকে 15 কিলোমিটার মতো এক্সট্রা রাইড করতে হতো। তো তার জন্য আমরা ঠিক করলাম যে আর হুন্ডু করবো না, পাত্তাট্টুই করবো। তোমরা যদি আসো, তোমরা একটু সকাল সকাল যদি বেরাও, তাহলে কিন্তু একদিনেই 3টে স্পট 4টে স্পটে কিন্তু ভিজিট করতে পারবে। আর না হলে কিন্তু হুন্ডুটা ক্যান্সেল করতে হবে।
তো জোনা ফলস সীতা ফলসের ভিউ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। এই সেই রোডটা, এটা সার্ভিস রোড ছিল, এটাকে এখন বড় করা হচ্ছে। তার জন্য কিন্তু আশেপাশে যা গাছপালা ছিল সব কিছু ভেঙে চুরে দিয়েছে। এখন এটা পুরো কাজ হবে, মোটামুটি এটা এরকমই 1-1.5 কিলোমিটার মতো আছে। এইবার ন্যাশনাল হাইওয়েতে উঠে যখন তখন স্পিডটা অনেকটাই মেনটেন করা যাবে। আশা করছি সময়টা অনেকটাই কম লাগবে, কারণ এরপরে কিন্তু আবার কিন্তু আমাদেরকে হাই অল্টিটিউডে উঠতে হবে, তখন কিন্তু আবার স্পিড ডাউন হবে, সময়ও বেশি লাগবে। তাই সব কিছু মিলিয়ে কিন্তু সময়টা খুব ইম্পর্টেন্ট। তো সময় থাকতে থাকতে কিন্তু ট্রিপ করে ফেলো। বয়স বেড়ে গেলে কিন্তু তখন আর ট্রিপ করা হবে না বস। তাই সময় থাকতে থাকতে ট্রিপ করো। দরকার পড়লে আমাদের সাথে জয়েন করতে পারো, আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে পার্সোনালি টেক্সট করতে পারো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। সব রাইডাররা কিন্তু পরপর বাইক নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রাইড করছে, পরপর কিন্তু সবাই রিলস বানাতে যাচ্ছে। বহুতই রিলস বানিয়ে দিচ্ছে, পিছনে মধ্যে পিন্টুদাও রিলস বানিয়ে দিচ্ছে। তো এইগুলোই কিন্তু আনন্দ, এইগুলোই কিন্তু থেকে যাবে। আর আমরা কিন্তু আস্তে 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 হাই অল্টিটিউড গেইন করছি। বেশ সুন্দর কার্ভকে এনজয় করছি আর আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছি। উপরে উঠে একটা মারাত্মক সুন্দর ভিউ আছে। আমি লাস্ট যখন এসেছিলাম ফেব্রুয়ারির এন্ডে বা মার্চের দিকে, তখন আমি যে ভিউটা পেয়েছিলাম মারাত্মক ছিল, মারাত্মক। আশা করছি বর্ষাকালে তার থেকে বেশি ভালো ভিউ পাবো। বাদবাকি ফলসগুলোতে আমরা দারুণ ভিউ পেলাম। আশা করছি পাত্তাতু ভ্যালির ভিউটা একটা অন্যরকম হবে, একটা অন্য ফিল দেবে। তো চলো তোমাদের সবার সাথে সেটা এনজয় করবো। ততক্ষণ তোমরা এই রাস্তাটার একটু ফিল নিতে থাকো। মারাত্মক কিন্তু আমরা এনজয় করছি, এই কার্ভগুলো সুন্দর কার্ভ এনজয় করছি। আর সাথে কিন্তু 360 শটগুলো কিন্তু আসছে। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাও। যদি কোনো ইমপ্রুভমেন্ট থাকে সেটাও অবশ্যই জানিও। যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি সেটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাতে হবে, কারণ তোমরাই দর্শক, তোমরাই শিক্ষক। তোমরা যেটা বলবে সেটাই চেষ্টা করব ইমপ্রুভ করার। তো প্রতিবারই আমি বলি যদি ভুল ত্রুটি কিছু করে থাকি তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পাত্তাতু ভ্যালি ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু পুরো পাত্তাতু ভ্যালিটা সুন্দরভাবে দেখা যায়। জাস্ট লুক এট দ্য ভিউ, ফুল জিগজ্যাগ রোড এইভাবে গেছে, ওই দিক দিয়ে ঘুরে কিন্তু আবার এই দিক দিয়ে নামছে। আর পুরো শহরটা কিন্তু একবারে দেখা যায়। ওই হচ্ছে পাত্তাতু লেক। আমরা এখান থেকে নামবো, নেমে গিয়ে কিন্তু লেকে যাব। তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই রাস্তাটাই কিন্তু পুরো জিগজ্যাগ রোড, আর এই পিছনে কিন্তু পুরো শহরটা দেখছি। আর এখানে কিন্তু একটা সুন্দর জায়গা রয়েছে, আই লাভ পাত্তাতু ভ্যালি। এখানেও কিন্তু বসার জায়গা করেছে, আর কিন্তু খুব সুন্দর পাথর কেটে লিখেছে আই লাভ পাত্তাতু ভ্যালি। খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। এবার চলো আমরা তোমাদেরকে পাত্তাতু লেকটা ভিজিট করে নিয়ে আসি, ওখানে গিয়ে আমরা বোটিংও করবো। তো চলো একটু ভাগাই, এই সুন্দর রাস্তা দিয়ে একটু ভাগাই।
জাস্ট ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে পাত্তারটুল লেক, ওখানে দেখা যাচ্ছে পাত্তারটুল লেক, যে তোমাদেরকে আমরা উপর দিয়ে দেখালাম। আর আমরা কিন্তু যেই রাস্তাটা তোমাদেরকে দেখালাম ওইটা দিয়েই কিন্তু নিচে নামছি, একদম জিগজ্যাগ রোড। এই হলো পুরো পাত্তারটুল লেকটা, সুন্দর কিন্তু পাত্তারটুল লেকটা দেখা যাচ্ছে। ওখানে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে এক করে, খুব সুন্দর। আর এখানে কিন্তু একটা ক্লক টাওয়ার আছে, এখানে স্পিড বোট, নর্মাল নৌকা সব কিছু কিন্তু ভাড়া করা যায় পার হেড অনুযায়ী। তো দেখা যাক আজকে কত কি নেয়। আমরা সবাই ঠিক করেছি স্পিড বোটে চড়বো। জাস্ট ভিউটা দেখো। জাস্ট পাত্তারটুল লেক থেকে বেরিয়ে পড়লাম আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রাঁচির দিকে। এখান থেকে রাঁচির ডিস্টেন্স দেখাচ্ছে ওই 29 কিলোমিটার, 1 ঘন্টা 8 মিনিট লাগবে। তো ওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পর্বে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসছি পরের পর্ব নিয়ে।